ঢাকা একসময় ছিল বাঁশের শহর। ঘরে চাল দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে, এমনকি কারো দাফনের ক্ষেত্রেও কিন্তু বাঁশ সবসময় প্রয়োজন হয়। আগেও প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে, কিন্তু সেই বাঁশ এখন বিলুপ্তির পথে। ঢাকায় যতগুলো বাঁশের হাট বা বাঁশপট্টি ছিল, সেগুলোর অনেকগুলোই এখন হারিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ঢাকার মেরাদিয়ার বাঁশপট্টিতে। আমরা জেনে নেব এখানকার ইতিহাস এবং এখানে বাঁশের ব্যবসা কেমন চলছে। শহরের ঘরবাড়ি, বেড়া, সেতু থেকে শুরু করে বিয়ে, উৎসব কিংবা শোকের আচার, সবকিছুতে একসময় বাঁশ ছিল অপরিহার্য। কিন্তু সময়ের সঙ্গে সেই ঐতিহ্য প্রায় হারিয়ে গেছে। বর্তমানে যারা বাঁশের ব্যবসা করেন তাদের মতে এখন আর আগের মতো বাঁশের চাহিদা নেই। আগে ঘরবাড়ি বানাতে বাঁশ ব্যবহার করা হতো, কিন্তু এখন সিমেন্ট, ইট আর রডের যুগে বাঁশের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে। শুধু বিয়ে বা বিশেষ কোনো উৎসবে সেন্টার সাজাতে কিংবা কারো মৃত্যুতে দাফনের কাজে বাঁশ ব্যবহৃত হয়। মুরব্বীরা কই রয়েছে বাপদাদারা, ওই না আমরা সূত্র ধরে আছি আর কি। আগে চলতো ভালো, ওখানে ব্যবসা ওই রকম নাই, সেন্টারিং ছাড়া এরকম বেচা কিনা। আগে ডেজার বিভিন্ন ঘরবাড়িতে কাজে লাগতো। ঢাকার মেরাদিয়া হাট বাঁশ ব্যবসার জন্য ঐতিহাসিক জায়গা। পাকিস্তান আমল থেকেই এখানে বাঁশ কেনাবেচা হয়ে আসছে। বর্তমানে এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন আগের সেই জমজমাট বাজার আর নেই। ব্যবসা মন্দা হওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করেছেন। যে সমস্ত অঞ্চলে ঢাকার বাইরে বাঁশ হইতো, ওই সমস্ত জায়গায় বিভিন্ন বালুতলু ফেলার প্রজেক্টরা গড়ে রয়েছে, যার কারণে বাঁশ চাষ কম। এই জন্য বাঁশের একটু আর কি সংকট। বেচা কিনা 1,80,000, 50,000, 20,000, আবার 10,000 হয়, 5-10,000 হয়। মানে এক সময় এক রকম প্রতিদিন আসে না, যেমন মাসে 4 গাড়ি 5 গাড়ি এরকম আসে আর কি ডিস্ট্রিক্ট রাখে। যেমন আমরা যে জায়গাতে মাল রাখি ওই জায়গা তো ছোটো বড় সব মিলে আপনার এমন আইলে তো দেখা যায় আমাদের দোকান যেই সাইজ দরকার কাস্টমার ওই সাইজটি নিতে পারে, যার কারণে এই জায়গাতে নিলে আমাদের সুবিধা হয়। এই বড় সাইজের বাঁশ দাম আছে আপনার 500, এছাড়া 450। এখন বাঁশের দাম 50 টাকা থেকে শুরু হয়ে 600 টাকা পর্যন্ত। এর মধ্যে বরাক বাঁশের দাম সবচেয়ে বেশি, আবার চাহিদাও বেশি। মূলত গাজীপুর, ময়মনসিংহ, রংপুর ও টাঙ্গাইল থেকে এই বাঁশ ঢাকায় আনা হয়। অন্যদিকে মুলি বাঁশের ব্যবহার কমে গেছে। আগে মুলি বাঁশ দিয়ে বেড়া দেওয়া হতো, কিন্তু এখন তা তেমন চলে না। এখন বাঁশের দাম আপনার 500 টাকা আছে, 600 টাকা আছে, 400 টাকা আছে, 300 টাকা আছে, আরো বিভিন্ন রকমের সাইজের আছে। 50 টাকা থেকে 600 টাকা পর্যন্ত বাঁশ আছে। সবচেয়ে বেশি হলো বরাক বাঁশের দাম বেশি। রেঙ্গুন বাঁশ, মাহাল বাঁশ, পোড়া বাঁশ, মুলি বাঁশ, জাই বাঁশ, এগুলা বিভিন্ন দাম আর কি। সবচেয়ে দাম বেশি হলো বরাক বাঁশের। বাঁশের ওপর নির্ভরশীল কারিগররা বলছেন এক একটি বাঁশের বেড়া বানাতে তারা মজুরি পান মাত্র 35 টাকা, অথচ একটি বেড়া বাজারে বিক্রি হয় 300 টাকায়। তুলনামূলকভাবে বাঁশ দিয়ে সিঁড়ি বানালে মজুরি পাওয়া যায় 600 টাকা পর্যন্ত। তবে সামগ্রিকভাবে আয় কমে যাওয়ায় অনেক কারিগর এই পেশা থেকে সরে যাচ্ছেন। আগে ঘর আছেন, চাপড়া ঘর বানাইছে, বানাইছে, বাঁশ ব্যবহার বেশি হয়েছে। এখন তার এইসব তো নাই। এখন 3 টান দিয়ে করে অনেক কিছু আগে দিত 30, আরো বাড়ছে 35 টাকা, 10 ফুটি, 8 ফুটি 35 টাকা। একটা মাছা বানাইলে 35 টাকা। দিনও 20টা 25 টাকা। এই 700-800 বাঁশ কাটা এগুলো 3 টাকা পিস দেয়। একটা বাঁশে প্রতি 3 টাকা। বাঁশের চাষ হয়েছে, জায়গা জমি এখন কমে গেছে, লোকজনের সংখ্যা তো বেশি। এখন তো জায়গার দরকার, বাড়ি ঘরের দরকার, ফ্যামিলি খাওয়া লাগবো না। এই কারণে আমাদের জিনিসগুলো এখন কমে গেছে দিনে দিনে। শুধু ব্যবসা মন্দা নয়, বাঁশের প্রাপ্যতাও কমে গেছে। নগরায়নের কারণে জমিতে ঘরবাড়ি উঠছে, আর এজন্য মানুষ বাঁশ ঝাড় কেটে ফেলছে। বাঁশ বড় হতে সময় লাগে কয়েক বছর, কিন্তু জমির চাহিদা এখনই। ফলে কৃষকরা আর বাঁশের ঝাড় ধরে রাখছেন না। আমরা বিদ্যুতের কাজ করি, তো আমাদের তার খাম্বা বসাইতে বাঁশ লাগে, তো যার কারণে এখানে কিনতে আমি নেব 2 পিস। আসলে মূলত বাঁশ তো অনেক কাজে লাগে। মনে করেন শহর বন্দরে কাজ করতে গেলে তো বাঁশ ছাড়া কোনো কাজ নেই। যেগুলো কন্ট্রাক্টর দিতে গেলে বাঁশের প্রয়োজন। তারপর মনে করেন যে আপনার সর্বক্ষেত্রে আর কি বাঁশের চাহিদাটা আর কি বর্তমানে বেশি, যার কারণে বাঁশ আর কি সংকট।
বাস তো মানুষ ওই রকম আর আবাদ করে না যে বাসা আবাদ করলে বছর বছর কাটা যায়, তা না। বাসা একবার একটা মনে করেন যে আপনার রোপণ করলে এটাতে অনেক 3, 4 বা 5 বছর পর এটা কাটতে হয়। এটা তো বছর বছর কাটে না, এটা 2, 4, 5 বছর পর পর মানে কাটা পড়ে, যার কারণে বাসটা একটু সংকট পড়ে। আজকের দিনে ঢাকা কনক্রিটের শহর হয়ে দাঁড়িয়েছে। বাঁশের সেই ঐতিহ্য এখন শুধু ইতিহাস আর কিছু বিশেষ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ। সেই ব্রিটিশ আমলে ঢাকা শহরে যে বাঁশের ব্যবসা গড়ে উঠেছিল, সেই সব বাঁশের ব্যবসা এখন বিলুপ্তির পথে। কারণ বাঁশ বাগানে যেমন বাঁশ চাষ করতে অনেক সময় লাগে, ঠিক তেমনি বাঁশের ব্যবসা করতেও গেলেও কিন্তু অনেক জায়গা লাগে। দেখা গেছে বসতবাড়ি তৈরির জন্য বা বিভিন্ন কারণে যেহেতু দেশের জনসংখ্যা বাড়ছে, তাই অনেকে তাদের বাঁশ বাগান ছেড়ে কেটে বসতবাড়ি তৈরি করে ফেলেছেন। অপরদিকে যেসব জায়গায় বাঁশের পট্টি ছিল বা বাঁশের ব্যবসা করা হতো, সেখানে যেহেতু বাঁশ রাখার জন্য অনেক জায়গা লাগে, সেই জায়গার সংকুলন না হওয়ায় অনেকেই কিন্তু বাঁশের ব্যবসা ছেড়ে দিয়েছেন। তাই ঢাকা শহরে এখন বাঁশ খুব কম জায়গায় পাওয়া যায়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।